আমাদের সিএসএন স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই সিএসএন স্টাডিতে আমরা যে আরআরবি গ্রুপটির ম্যাথ পিওয়াইকি সিরিজ শুরু করেছিলাম, আজ আমাদের 3 নাম্বার সেট। এই সেটে অর্থাৎ আজকের যে টপিকস আমাদের, সেটা 2022 সালের 22শে আগস্টের শিফট 3তে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার ম্যাথ কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো বা অ্যানালিসিস করব। তো আগের দুটো পার্ট আশা করি তোমরা দেখেছো, দেখে ভালো লেগেছে। যদি না দেখেছো, আমি আই ট্যাবে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে, বা ভিডিও শেষে গিয়ে প্লেলিস্ট দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে অ্যাক্সেস করতে পারো। আর আজকেও আশা করি ভালো লাগবে, দেখো মন দিয়ে শেষ পর্যন্ত। তবে তার আগে আমাদের যে ফেসবুক পেজ জয়েন নন্দী, সেই পেজে জয়েন হতে পারো, এবং টেলিগ্রামে পিডিএফ, এই যে কোশ্চেনগুলোর পিডিএফ পরবর্তীকালে তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো সেই জন্য সিএসএন স্টাডিতে তোমরা কিন্তু জয়েন হতে পারো। এগুলো সবই ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, চলো আজকের আমাদের প্রথম অঙ্ক। একজন দোকানদার প্রতিটি ডিম 5 টাকা দরে 12 ডজন ডিম কিনলেন। পরিবহনের সময় 12টি ডিম ভেঙে গেল। তিনি বাকি ডিম প্রতিটি 6 টাকা দরে বিক্রি করলেন। তাহলে তার লাভের শতাংশ কত হবে? দেখো, ডিম কোটা ছিল, 1 ডজনে 12টা থাকে, টোটাল 12 ডজন ডিম, মানে 144টা ডিম ছিল। কোটা করে বিক্রি করে কিনেছে 5 টাকা করে, তার মানে 5 14 70 আর 5 4 20, 720 টাকায় সে ডিমগুলো কিনেছিল। এবার যখন ডিমগুলো পরিবহন করছে, 12টা ডিম ভেঙে গেছে, তাহলে 12টা ডিম যদি ভেঙে যায় তাহলে টোটাল কটা ডিম থাকবে? 2 কত হলো 4 2 3, 132টা ডিম থাকবে। এবারে এগুলো 6 টাকা দরে বিক্রি করছে, তাহলে 6 টাকা দরে যখন বিক্রি করছে তখন কত টাকা বিক্রি হচ্ছে? 6 দুগুণে 12, হাতে থাকে 1, 3 চক 18 কে 19, 1 6 কে 6 কে 7, 792 টাকা বিক্রি করেছে। তাহলে কিনেছিল 720 টাকায়, বিক্রি করতে 792, লাভ কত? না 72 টাকা। এবার আমাদের পার্সেন্টেজ বার করতে হবে, কত হারে লাভ করেছে। তাহলে লাভ, তার নিচে কি থাকবে? কস্ট প্রাইস, যেটা কিনেছিল, তাই না? এবারে পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ। এবার তুমি বুঝতে পারছো, 12 দশে এই 72 দশে 720, 10 দশে 100, মানে 10% হয়ে যাবে তোমার অ্যান্সার। অর্থাৎ তোমার অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দুই বন্ধু অনুজ এবং ম্যাথুর মাসিক আয় 5:7 অনুপাতে রয়েছে, এবং তাদের প্রত্যেকের প্রতি মাসে 10,000 টাকা করে সঞ্চয় হয়। যদি তাদের ব্যয়ের অনুপাত 2:3 হয়, তবে অনুজের আয় কত তা নির্ণয় করো। ঠিক আছে, অনুজ আর ম্যাথুর যে মাসিক আয় সেটা হচ্ছে 5:7, কিন্তু তাদের ব্যয়ের অনুপাত কত? 2:3। আচ্ছা, এই গ্যাপটা দেখো তো, 5 2 গ্যাপ 3, 7 -3 মানে 4, এই গ্যাপটা সমান হচ্ছে না। তাহলে এটা সমান করার জন্য কি করতে হয়? এই গ্যাপটা আমাদেরকে দেখতে হয়। দেখো, এখানে গ্যাপ 1, এখানে গ্যাপ 2, এবং এই গ্যাপটাকে সমান করলে প্রথমে এই গ্যাপটা সমান হয়ে যাবে। তাহলে এই যে এর গ্যাপ 2, এর গ্যাপ 1, তার মানে এটাকে 2 করতে হবে। তাহলে এইটার সঙ্গে 2 গুণ করে দাও, মানে 4 6। দেখো, এবারে তোমার গ্যাপ হয়ে গেছে 1 1। ঠিক আছে, এটা আয়, এটা ব্যয়, তাহলে বিয়োগ করলে সঞ্চয়। তাহলে সঞ্চয় মানে এখানে 1, আর সেটাই তোমার বলবি যে 10,000 টাকা। ঠিক আছে, ওকে। এবারে কি বলেছে? অনুজের আয় কত? অনুজ কোনটা? এইটা। তাহলে যদি 1 মানে 10,000 হয়, তাহলে 5 মানে কত হবে? সিম্পল ব্যাপার, 50,000 টাকা। ঠিক আছে, তাহলে অনুজের আয় হয়ে যাচ্ছে তোমার 50,000, অর্থাৎ অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। যদি তোমার বলতো যে ম্যাথুর আয় কত, তো 7 দিয়ে গুণ করে নিলাম। ঠিক আছে, চল। প্রদত্ত চিত্রে এল হলো এম এর সমান্তরাল। দেখো, এইটা একটা লাইন, এটা একটা লাইন, এই দুটো লাইন তোমার এল আর এম দুটো সমান্তরাল লাইন। পি হলো ভেদক, তাহলে এই যে লাইনটা, এইটা হলো ভেদক। ঠিক আছে, এল কোণের পরিমাপ নির্ণয় করো। আচ্ছা, 1 কোণ, এটা 1 কোণের পরিমাপ নির্ণয় করো। ঠিক আছে, এখান থেকে দুটো জিনিস তোমরা যদি জেনে নিতে পারো বা যদি জানো, তাহলে এই ব্যাপারে তোমাদের কাছে কিছুই নেই। এক, দেখো, এই যে সমান্তরাল লাইনকে যদি একটা লাইন ভেদ করে বা কাট করে চলে যায়, তাহলে এই কোণটাকে আর এই কোণটাকে অনুরূপ কোণ বলে, তার মানে এই দুটো কোণ সেম। আবার এইটার উল্টো দিকেরটা, এটাকে বলা হয় একান্তর কোণ, তার মানে এই দুটো কোণ সেম। তাহলে এখন এই দুটো যদি সেম করবি, তার মানে দেখো x প্লাস 80 সমান হলো গিয়ে 2x প্লাস 10। এবারে এখান থেকে তুমি কি করবে? এই x টার দিকে নিয়ে চলে যাও, তাহলে x হয়ে গেল, আর এইটার দিকে নিয়ে চলে এসো, তাহলে বিয়োগ হয়ে গেল 70 হয়ে গেল, তার মানে x এর মান 70 হয়ে গেল। তাহলে এইখানটা কত হয়ে গেল? 80 প্লাস 70 মানে 150, আর এই কোণটা একান্তর কোণ, তাহলে সেম হয়ে যাবে। তাহলে এটা যদি 150 হয়, তাহলে এইটাও আমার 150 হয়ে যাবে। আর তোমার ওই কোণটার পরিমাপ চেয়েছিল, তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট।
এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করে। যদি বি এর থেকে 25% বেশি দক্ষ হয় তাহলে এ একা একই কাজ কত দিনে সম্পূর্ণ করবে? ঠিক আছে, দেখো কি করে করবে। ওকে, এ এর থেকে বি 25% বেশি দক্ষ, তার মানে এর থেকে বি 25% বেশি দক্ষ। তাহলে এ যদি 100 ইউনিট কাজ করে পার ডে, তাহলে বি করবে 125। তাহলে একটু 25 দিয়ে কাটাকাটি করলে 4:5, মানে এর এফিসিয়েন্সি অর্থাৎ একদিনে 4 ইউনিট, বি একদিনে 5 ইউনিট। তাহলে এরা দুজনে একসাথে একদিনে কত ইউনিট করবে? 5 + 4 9 ইউনিট। তারা একটা কাজ 8 দিনে সম্পূর্ণ করবে। তাহলে একদিনে যদি 9 ইউনিট করে, 8 দিনে তারা করছে 72 ইউনিট। মানে এইটাই হয়ে গেল আমার টোটাল কাজের পরিমাণ। ঠিক আছে, এবারে কি বলছি, এ একা ওই কাজটা কত দিনে সম্পূর্ণ করবে? এ একা একদিনে কত ইউনিট করে? 4 ইউনিট। তাহলে 72 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 72কে 4 দিয়ে ভাগ করে দেবো, 18 দিন সময় লাগবে। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। যদি একটি গোলকের ব্যাসার্ধ 2 সেমি বৃদ্ধি করা হয় তবে এটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 704 সেমি স্কয়ার বৃদ্ধি পায়। পাই সমান 22/7 ধরে নিয়ে বৃদ্ধির পূর্বে গোলকটির ব্যাসার্ধ কত ছিল নির্ণয় করো। তাহলে গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই r স্কয়ার। ওকে, এই r মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আগে যদি r হয়, এখন বেড়ে হয়েছিল r+2, আমাকে r বার করতে হবে। তাহলে যখন বেড়ে গেছে তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই r+2 তার হোল স্কয়ার। আর আগে কত ছিল? 4 পাই r স্কয়ার। এইটাই বলছে তোমার 704। ব্যাস, এইখান থেকে ক্যালকুলেশন করে rটা বের করে দিতে হবে। তুমি এক কাজ করো, প্রথমে 4 পাই মানে আমরা কি জানি 22/7, এটা কমন নিলাম, দিয়ে দেখো এইটা পড়ে থাকছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? a স্কয়ার মানে এই যে আমি আরেকবার লিখে দিচ্ছি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটা সমান হলো গিয়ে 704। ক্লিয়ার? তুমি একটু কাটাকাটি করতেই পারো, ঠিক না? তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 4, আচ্ছা একটু পরে কাটাকাটি করছি। হ্যাঁ, তাহলে 4 দুগুণে 88 বাই 7, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার করো। a প্লাস বি, প্রথমে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওকে, গুণিত দিলাম, সমান 704। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে এক কাজ করো, 22 3 × 66, দেখো 22 4 88, আর এদিকে 22 3 66 4 34 হচ্ছে, তাই না? তারপর দেখো 2 17 64, ওকে। তারপরে কত হচ্ছে বলতো, এটাকে একটু 22 3 66, 22 না, এটা 2 হবে, এটা 2 হবে, তাই না? দাঁড়াও 1 মিনিট, এটা আমাদের 2 হবে 32। এবারে এটা হচ্ছে 2 কাটাকাটি করলে 16 হবে, ঠিক আছে? 16, ওকে, 16 আবার কেটে দাও, 4 4 16। তার মানে আমার এখানে ছিল 2r+2, এই 7টা নিয়ে ওখানে গুণ করলে হয়ে যাবে 28। 2টা ওইদিকে নিয়ে চলে যাবো, 2r, 2টা ওইদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, 28 - 2 মানে 26। এবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে r সমান হয়ে গেল 13। তাহলে আগের ব্যাসার্ধ ছিল আমাদের 13 সেমি। ঠিক আছে, বোঝা গেল? একটু ক্যালকুলেশনটা কাটাতে ঠিক করলে হয়ে যেত। ওকে, চলো দেখো, এটা সিম্পলিফিকেশন। প্রথমে তুমি কি করবে? প্রথমে তুমি কাজটা করে দিতে পারো, এখানটায় 3 4 12, আর এদিকে থাকলো যেমন আছে, ঠিক আছে? এইখানটায় দেখো ভাগ করলে হয় 3, 3 - 3 হয় 0, 5 + 0 হয় 5, তাহলে 12 - 5 মানে হয়ে গেল গিয়ে 7, আর এদিকে 7 4 11 মানে প্লাস 11 × 7 18। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো নিজেরাই পারবে। ক্লিয়ার? চলো, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির যোগফল হলো 9। যদি সংখ্যাটির মান একক স্থানে থাকা অঙ্কটির 5 গুণের থেকে 6 বেশি হয় তবে সংখ্যাটি কত? তাই না? 2 অঙ্কের সংখ্যাদের যোগফল বলছে 9। দেখো এখানে সবগুলি 9 আছে, তাহলে আমার এইটা আর দেখার দরকার হচ্ছে না। দ্বিতীয়টা কি বলছে? যদি সংখ্যাটির মান একক স্থানে থাকা অঙ্কটির 5 গুণের থেকে 6 বেশি হয় তবে সংখ্যাটি কত? এটা তোমার অপশন টেস্ট করে নেবো প্রথমে। তাহলে একক স্থানে সংখ্যাটা থাকা 5 গুণ মানে 5 × 8 = 40, তার থেকে 6 বেশি 46, কিন্তু এটা 18 হলো না। এটা সই করো, 5 গুণ মানে 5 × 4 = 30, তার থেকে 6 বেশি 36, তাহলে এইটা মাত্র হচ্ছে। তাহলে এইটা হয়ে গেল তোমার
অ্যান্সার। এবার তুমি চেক করে নিতে পারো, ক্রস চেক। 5 5 25 আর 6 31, 45 আছে। 5 7 35 আর 6 41, 27 আছে, তাই না? এভাবে তুমি এটা অপশন টেস্ট দিয়ে করে নিতে পারবে। ক্লিয়ার? তাতে খুব কম সময়ে হয়ে যাবে। চলো নেক্সট। রমেশ একটি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে 1232 টাকা বিনিয়োগ করেন। 3 বছর পর তিনি কত সুদ পাবেন, কত সুদ আসল পাবেন? ঠিক আছে, দেখো এখানে সরল সুদ বলেছে, তার মানে প্রতি বছরে সে 5% করে পাচ্ছে, 3 বছরে কত হবে? 15%। ক্লিয়ার? তার মানে এত টাকা অর্থাৎ 1232 টাকা 15% করে কত সুদ পাবে? এইটা হবে তোমার সুদ। সুদ আসল হলে কত হবে? 100 টাকা দিলে সুদ পাচ্ছে 15 টাকা 3 বছর পর। সুদ আসল কত? 100 প্লাস 15 115। তো সেটাকে ডিরেক্ট করে দাও, তাহলেই তোমার কাহিনী খতম হয়ে যাবে। প্রথমে 5 দিয়ে কাটারি করে নাও, 5 20 100, 5 দুগুণে 10, 5 তিনে 15। ঠিক আছে, একটা 2 দিয়ে কাটারি করে নাও, 2 10 20, 6 দুগুণে 12, 6 দুগুণে 32। তাহলে 616 সঙ্গে 23 গুণ করে 10 ভাগ করে মানে 10 টাকা একবারে আগিয়ে দেবো। তাহলে তুমি গুণ করে নাও। তাহলে গুণ করে দেখো 3 ছক 18, হাতাকে 1, 6 দুগুণে 12, 3 15 কে 16। দেখো একটু দেখলেই বুঝতে পারবে, দেখো এই দেখো, ঠিক আছে না? মানে এইটা হয়ে তোমার অ্যান্সার। দেখো ফার্স্ট ডিজিট 8, তারপর ডিজিট 6 আর কোথাও নেই। ঠিক আছে, এইভাবে তুমি পুরো গুণ না করেও অ্যান্সার ক্লিক করে দিয়ে আসতে পারবে। চলো দেখো নেক্সট অঙ্ক। যদি 3 টু দি পাওয়ার x - 2 প্লাস 3 টু দি পাওয়ার x 7290 হয় তবে x এর মান কত? এখানে আমরা এই সূত্রটা ইউজ করি, x টু দি পাওয়ার m - n, এটা মানে আমরা জানি কত? x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি এটাকে কি করব? 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার 2, আর ছিল কত? 3 টু দি পাওয়ার x সমান আমাদের হয়ে ছিল 7290। ওকে, তারপর দেখো এখান থেকে 3 টু দি পাওয়ার x কমন চলে আসছে, তার মানে এটা কত? উপরে 1 আর নিচে 9 প্লাস 1 সমান হলো গিয়ে 7290। তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার x, এখানটা যোগ করে দেখতে পাচ্ছি আমি 10 এর 9, তার মানে 7290, একটা শূন্য কাটিয়ে দিলাম। ঠিক আছে, 3 টু দি পাওয়ার x, তার মানে তোমার দেখো 729 গুণিত 9, 729 মানে কত হচ্ছে জানো আমাদের? 3 টু দি পাওয়ার 6, তাই না? 81 আর 9, আর এদিকে তোমার 3 টু দি পাওয়ার 2। তাহলে আবার এইটা যেমন বিয়োগ ছিল, যোগের ক্ষেত্রে কি হয়? যোগের ক্ষেত্রে আমরা কি জানি? দুটো গুণ হয়ে যায়, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n। তাহলে যোগ আছে, তাহলে গুণ হয়ে যাবে 3 টু দি পাওয়ার 8। তাহলে দেখো 3 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার 8। তার মানে কি হবে? নিচের বেসটা সেম হচ্ছে, মানে উপরের সংখ্যাটাও সেম হয়ে যাবে, অর্থাৎ x এর মান তখন তোমার 8 হয়ে যাবে। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একটি প্রসাধন সামগ্রী 75% ছাড়ে পাওয়া যাচ্ছে। যদি দোকানদার 1874 টাকা মূল্য ধার্য করেন তাহলে এটির মুদ্রিত মূল্য কত? দেখো 1874 টাকা ধার্য করেছে, মানে এটা ধার্য মূল্য। তাহলে 75% ছাড়ে পাওয়া যাচ্ছে, তার মানে যেটা চেয়েছে সেটা হচ্ছে কস্ট প্রাইসটা চেয়েছে। তাহলে কস্ট প্রাইস চাইতে গেলে মানে আগে দেখো আমি প্রফিট লসের ভিডিও আপলোড করেছি, যেগুলো যদি দেখো তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমার চুটকিতে সমাধান হয়ে যাবে। কি বলতাম? সিপি দোকানদার কিনে আগে দাম সেট করবে, তারপর বিক্রি করবে। তাহলে এখানে আমরা দাঁড়িয়ে আছি, তাহলে চেয়েছে কি? সিপি, তাহলে ব্যাকে যাবো, ব্যাকে যাওয়া মানে উপরে 100 আর ব্যালেন্স করে, তাহলে 75% ছাড় দিচ্ছে, মানে থাকছে কত? 25%। ব্যাস, এই হলো গল্প। এইটি তোমার অ্যান্সার। 4 25 সঙ্গে 100, এবারে গুণ করে দাও। 4 4 16 6 হাতাকে 1, দেখো একটি মাত্র অপশন 6 আছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। নিম্নের কোনটি সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য নয়? আগে সদৃশ ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর সমানুপাতিক মানে সেম হয়, বা দুটি কোণ মানে দুটি ত্রিভুজে দুটি কোণ একটি বাহু সেম হয়, একটি কোণ দুটি বাহু ত্রিভুজ, মানে সোজা কথায় কোণ কোণের সঙ্গে সেম হবে, বাহু বাহুর সঙ্গে সেম হবে, এভাবে সবসময় অনুপাতটা থাকবে। ঠিক আছে, এবারে এখানে কি বলি দেখো, অনুরূপ বাহুগুলির অনুপাত অনুরূপ পরিসীমাগুলির অনুপাত। ঠিক আছে, বাহুগুলির অনুপাত দেখো মানে বাহুগুলির দৈর্ঘ্যতে আসবে, আর পরিসীমা তো দৈর্ঘ্যতে আসবে। তার মানে এই দুটোর অনুপাত সেম, মানে এটা হতে পারে, মানে এটা হতে পারে, মানে এটা সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য। এটা কিন্তু উত্তর চেয়েছে কি? নয়। তারপরটা দেখো বাহুগুলির অনুপাত উচ্চতার অনুপাত, উচ্চতাও দৈর্ঘ্য আর বাহুগুলিও দৈর্ঘ্য, তার মানে সেম ইউনিট আছে, তার মানে এটাও কিন্তু আমার সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য। তারপরে দেখো দুইটি কোণের অনুপাত আর দুটি মধ্যমার অনুপাত। কোণ মানে কি? অ্যাঙ্গেলের ডিগ্রি দিয়ে বলি বা রেডিয়ান দিয়ে বলি, কিন্তু মধ্যমা তো দৈর্ঘ্য, তার মানে এইটা হতে পারে না, কারণ এইটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল।
নিচেরটাও দেখো বাহুবলী অনুপাত মধ্যমান অনুপাত, তার মানে দৈর্ঘ্য দিয়ে বলছে। তার মানে কি এই সদৃশ্য ত্রিভুজটার মোদ্দা কথা হচ্ছে তোমার অনুপাত, মানে তোমার রেশিওটা, অর্থাৎ লেন্থ ইউনিটের অনুপাতটা সেম হবে, ইউনিটটা সেম হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, ওকে চলো নেক্সট। বেশ, রুট আন্ডার অনেক বড় সংখ্যা, নিচে একটা অনেক বড় সংখ্যা, এর মান নির্ণয় করো। তো বেশ, কিভাবে আমরা করব? অনেক বড় সংখ্যা হলে কি ছেড়ে দিয়ে চলে আসবো? কিচ্ছু না, তুমি প্রথমে খেয়াল করে দেখো ওটার পর দশমিক আছে, দেখো দশমিকের পর এখানে ছোটা, নিচে ছোটা, অতএব আমার দশমিকটা তুলে দিতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি দেখো দশমিক তুলে বাঁ দিকে শূন্যগুলোর কোনো দাম নেই, তাহলে দেখো আমি সুন্দর এইটা করে দিলাম, আর নিচে 1225। ওকে, এরপর তুমি একটু কাটাছিট করতে পারো। তার মানে 25 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত? 25 একে 25, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 5 পয়সা 125। তার মানে এইটা দিয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে 25। এইটা ছিল আমার রুটের ভিতরে, তার মানে রুটের ভিতরে চলে এলো 25, তার মানে হয়ে গেল 5। তার মানে তোমার অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, দেখো প্রথমে তুমি ভয় খেয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছিলে, কিন্তু আসলে অঙ্কটা কিছুই নেই। ঠিক না? চলো, আচ্ছা এইটা হচ্ছে আমাদের এই স্ট্যাটিস্টিকের অঙ্ক। স্ট্যাটিস্টিকের আমি ভাবছি এগুলো একটা তোমাকে একটা ফুল ক্লাস করিয়ে দেবো, নাহলে কিন্তু এগুলো একটা মোমেন্টে একটা অঙ্কের জন্য করে তুমি ভুলে যাবে। ঠিক আছে, আমি কিছুটা আগিয়ে নিই, কতগুলো মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস করে নিই, তারপর একটা স্ট্যাটিস্টিক ধরে এই ধরনের অঙ্কগুলো যেগুলো আরবিতে আসে, হ্যাঁ সেই ধরনের আমি আগেও দেখেছি, এনটিপিসি প্র্যাকটিসেরও দেখেছি, সেখানেও কিছু অঙ্ক আসে স্ট্যাটিস্টিক থেকে। যে ধরনের অঙ্কগুলো আসে সেগুলো একটু আলোচনা করবো, তাহলে তোমাদের কাছে এগুলো সুবিধা হবে। এখন আমি স্কিপ করলাম। দেখো এই অঙ্কটা দেখো, কিছুই নেই, এটাকে সলভ করতে বলছে। আমরা কার সঙ্গে কাজ যোগ করি? আলুর সঙ্গে আলু যোগ করে যদি বলি তো দুটোই তো আলু, না? আলু পটল যোগ করে কি বলতে পারি দুটো আলু পটল? এরকম করে বলি না, কারণ আমরা কি করবো প্রথমে এইটাই যোগ করবো। ঠিক আছে, তাহলে 3 এর 2 আর ওখানে আছে দেখো 1 এর 2 দিয়ে আমি এক্স স্কয়ার নিলাম। ওকে, তারপরে দেখো এটার সঙ্গে এটা, তার মানে কত হবে? 2 মাইনাস 6 এক্স, তারপরে এইটার সঙ্গে এটা, ঠিক আছে, মাইনাস 3 এর 2 প্লাস 1 এর 2। এবার তুমি ইজিলি হিসাব করে নিতে পারবে, 2 আর উপরে 3 প্লাস 1 4 এক্স স্কয়ার, এটা মাইনাস 4x, এটাও তাই প্লাস নিলাম আমি 2, তার মানে তোমার হচ্ছে মাইনাস 3 প্লাস 1। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1। এবার কোথায় আছে মিলিয়ে নাও, 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1, এটা বি তে দেখতে পাচ্ছি, তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। তুমি মুখে করে নিতে পারতে 3 এর 2 প্লাস 1 এর 2 মানে 4 এর 2 মানে 2 হয়ে গেল, 2x মাইনাস 6x মানে মাইনাস 4x হয়ে গেল, মাইনাস 3 2 প্লাস 1 এর 2 মানে মাইনাস 2 2 মানে মাইনাস 1। এত কিছু না, এবার তোমাকে বোঝানোর জন্য লিখে দিলাম, এগুলো মুখে হয়ে যাবে। ঠিক আছে, প্রথম 8টি মৌলিক সংখ্যার সমষ্টি 7 দ্বারা ভাগ করলে কত সমান হবে? প্রথম 8টি মৌলিক সংখ্যাকে লিখে ফেলো। যেমন ধরো প্রথমে 2, তারপর 3, 5, 7, 8, 9, 10, 16, 9, 11, 12, 9, 13, 14, 15, 16, 17, কটা হলো দেখো তো, 1 2 3 4 5 6 7, তার মানে 17, 18, 19। ব্যাস, এগুলি যোগ করো, তাহলে 2 3 5, 5 10, 7 17, 17 20 28, 28 29 30 31, 10 41, 41 7 48, 10 58, 58 60 67 আর 10 77। ব্যাস, এবার 7 দিয়ে ভাগ করতে বলছি, 11 পাবো, 11 পাবো, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 12 সেমি, 24 সেমি, 30 সেমি মাত্রা বিশিষ্ট একটি আয়তঘনাকার বাক্সকে কেটে নির্দিষ্ট সংখ্যক সমানাকৃতির কিছু ঘনক তৈরি করা হলো। সম্ভাব্য ন্যূনতম কতগুলি ঘনক তৈরি করা যাবে? ঘনক মানে সমানাকৃতির ঘনক মানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সেম। তাহলে এই 3টি বাহু থেকে একটি সেম দৈর্ঘ্য কি করে পাবো? না এটার গোসাউ করব, অর্থাৎ জিসিডি অফ 12 24 30 এর গোসাউ কত? 6 4 6 6। ঠিক আছে, তার মানে 6 দৈর্ঘ্যের 6 সেমি 6 সেমি 6 সেমি দৈর্ঘ্যের কতগুলো ঘনক পাবো? আমার ছিল কত 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 মানে কত আয়তনের ঘনক? 12 24 আর 30। এটাকে গলিয়ে তোমাকে 6 দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর ঘনকের ঘনক কতগুলো পাবো দেখতে হবে, তাই না? তার মানে এটা দিয়ে ভাগ করে দেবো, 6 6 6। ব্যাস, প্রত্যেকটা 6 কাটিয়ে দেবো, 6 দুগুণে 12, 4 6 24, 6 5 30, 5 4 20 দুগুণে 40। তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার, অর্থাৎ 40টা ঘনক তৈরি করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। দুটি সংখ্যার গুণফল 1472 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু নির্ণয় করুন।
কি কি এগুলো তো কিছুই নেই। তুমি যেই সেট প্র্যাকটিস করো না কেন, কি এনটিপিসি, কি আরআরবি গ্রুপ ডি, কি এসএসসি জিডি, কি তোমার ডব্লিউপি কেপি, দেখবে এই ধরনের অঙ্ক একটা করে পাবে। তো কিছুই নেই, গুণফলকে আমরা লসাগু দেওয়া থাকলে বা গসাগু দেওয়া থাকলে সেটা দিয়ে ভাগ করব। কেন না, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে দেখতে হবে কি চেয়েছে আর কি দেওয়া আছে। তোমাকে গুণফল দেওয়া আছে, গোসাগু দিয়ে আছে, লসাগু বার করতে হলে এই দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 8 কে 8, তারপর তোমার 67, 8 8 64, 4 32, বাস 184 কোথায় না, অপশন সি তে আছে 184, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো, একটি সঠিক ঘড়ির মিনিটের কাঁটা 3 ঘন্টা 10 মিনিটে কত কোণে দ্রুত অতিক্রম করবে? আচ্ছা বেশ, 1 ঘন্টা মানে কি, একটা বড় কাঁটাটা যেটা মিনিটের কাঁটা সেটাকে বড় কাঁটা বলে দাও না, 12 থেকে ঘুরে 12তে আসবে। তাই 1 রাউন্ড মারা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল পরিক্রমা করলো? 360 ডিগ্রি। তাই এরকম 3 ঘন্টা রাউন্ড মেরেছে, মানে 3 বার রাউন্ড মেরেছে, মানে 3 বার সে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রস করেছে। আর রইল কত? 10 মিনিট। তাহলে কিছুই না, 1 ঘন্টা মানে যদি 360 ডিগ্রি হয়, তাহলে 10 মিনিট মানে কত? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 10 মিনিট পরে কত হবে? 6 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, আমরা 60 ডিগ্রি দিচ্ছি, মানে এর সঙ্গে আরো 60 ডিগ্রি যোগ করে দিচ্ছি, ব্যাস এইটি তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 শূন্য 0, 3 চক 18, 3 থেকে 9 একে 10, আর এইদিকে 7, তার মানে 0 8 6 14 1 1 1140। কোথায় না, অপশন বি তে আছে তোমার 1140, অর্থাৎ টোটাল সে 1140 ডিগ্রি কোণে দ্রুত অতিক্রম করবে। বুঝে গেল? আচ্ছা, বাচ্চা বাচ্চা কিছু নেই, খুবই সোজা অঙ্ক এটা। প্রথমটা দেখে মনে হবে যেন খুবই গেঁজে গেঁজে আছে, কিছু নেই। ভিতরটা দেখো, ভিতরটা আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, তুমি নিজেই বুঝতে পারবে। দেখো এইখানটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখানে আমরা কি করব? আমরা দুটো সূত্র ইউজ করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর একটা কি, যদি দুটো সংখ্যার গুণফলের মাথায় কোনো পাওয়ার থাকে, তো সেই পাওয়ারটা দুটো সংখ্যার মাথায় চলে আসবে। তা তুমি প্রথমে এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করো, তার মানে কি হবে বলতো? 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তাহলে মাথায় m পাওয়ার আছে মানে 2x প্লাস 3y এর মাথায় 3 থাকবে, আর 2x মাইনাস 3y এর মাথায় 3 থাকবে। দেখো এই নিচের 3 গুলো কেটে যাবে, তার মানে উপরে থাকবে কত? 2x প্লাস 3y তার কিউব, তার মানে তারপরটা 3y মাইনাস 7z তার কিউব, তারপরটা 7z মাইনাস 2x তার কিউব, এটা উপরে থাকবে, আর মাইনাস গুলো কেটে যাবে। এবার দেখে নাও কোথায় আছে, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। তোমার এটা নেই কোথাও না, যাও, এটা কোথাও যেন একটু গড়বড় হয়েছে, এটা যদি 3 থাকতো তাহলে আমাদের সুবিধা হতো, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এরকম থাকে তুমি এটা বুঝতে পারলে নিশ্চয়ই। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, 1 by 1 plus cos square x এর হোল স্কয়ার প্লাস tan square x by 1 plus tan square x এর হোল স্কয়ার প্লাস 1 by 1 plus tan square x এর মান কত? প্রথমে তুমি এক কাজ করো, এইটাকে tan এ ভেঙে নাও। তাহলে cot মানে আমরা কি জানি? 1 by tan x, তাই না? tan square আছে, হয়ে গেল। এবার দেখো 1 by 1 plus 1 by tan square x, এখানে লসাগু নাও, তাহলে কত হবে? নিচে বেরিয়ে যাবে আমাদের tan to the power 4x, আর উপরে কি হবে? 1 plus tan square x তার হোল স্কয়ার। এটা কি ক্লিয়ার হয়েছে? ব্যাস, এটা যদি ক্লিয়ার হয়েছে তাহলে এইটাকে কি হবে? এটা উল্টো যাবে। তাহলে এখন আমি ফ্রেশ করে যদি লিখি, তাহলে এটা কত হচ্ছে বলো দেখি? tan to the power 4x ডিভাইডেড বাই 1 plus tan square x তার হোল স্কয়ার। এটা ক্লিয়ার হয়েছে? এবার দেখো নিচে যদি আমি করি, নিচে 1 plus tan square x তার হোল স্কয়ার, এটা আমরা লসাগু পাচ্ছি। তাহলে এর উপরে কত আছে? tan to the power 4x, tan to the power 4x, এর উপরে আছে দেখতে পাচ্ছি tan square x, আর এটার নিচে একটা আছে, মানে এখানে দুটো ছিল, তার মানে একটা গুণ হয়ে গেল, মানে 1 plus tan square x। ঠিক আছে, এবার নিচটা যেটা তোমরা রেখে দাও, শুধু উপরটাকে নিয়ে ভাবো। দেখো এটা যদি ক্যালকুলেশন করি, দেখতে পাচ্ছি কি tan to the power 4x, tan square x, tan square x, 2 tan square x আর প্লাস 1। ক্লিয়ার? আবার দেখো a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার ফর্মুলা পড়ে আছে, তার মানে দেখো দাঁড়াচ্ছে কত আমাদের? tan স্কয়ার x প্লাস 1 তার হোল স্কয়ার। এটা তো নিচে ছিল, তো এটা কেটে যাবে, হয়ে যাবে তোমার 1। ব্যাস,
এছাড়াও এটাকে আরেকটা পদ্ধতি তুমি করতে পারো, যখন আচ্ছা বলো তো ট্যান আর কট দুটো তো একটা পূরক কোণ না, পূরকের পরিমাপ তো ট্যান আর কট, তাই ট্যান আর কট দিয়ে দেখতে পাচ্ছি সবগুলো আছে, তার মানে আমরা এখানে কি ইউজ করব, কোন জায়গায় ট্যান আর কটের মানটা সেম 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রির মান 1, কট 45 ডিগ্রির মানও 1, তাহলে এখানে তুমি x এর মান 45 ডিগ্রি নিয়ে নেবে, তার মানে যেখানে ট্যান যেখানে কট সেখানে 1 নিয়ে নেবে। ক্লিয়ার? তাহলে দেখো এটাই যে 1 নিই আমরা কত পাচ্ছি 1/1 প্লাস 1 মানে 2 2 স্কয়ার মানে 4 হলো, মানে 1 1 4, উপরে 1 নিচে 4, উপরে 1 নিচে 2 হয়ে গেল, তাই না? এবার তুমি দেখতেই পাচ্ছ 4 লসাগু 1 প্লাস 2 সমান হয়ে গেল 1। এভাবেও তুমি করতে পারো, এটা একদম মেথড অনুযায়ী করে দিলাম, এটা ট্রিক্স খাটিয়ে দিলাম। ক্লিয়ার? চলো নেক্সট। x² - 6x + 9 = 0 হইলে সমীকরণটি কি রূপে লেখা যাবে? এটাকে সিম্পল মিডল টার্ম ফ্যাক্টর করে দিতে পারো, কিংবা এটা দেখে তুমি বুঝতেই পারছো x² 6 কে আমি কি লিখতে পারি 2 * x * 3 + 9 = 0, 9 মানে 3 স্কয়ার, তাহলে স্কয়ার - 2e + b স্কয়ার, তার মানে আমরা জানি a - b তার হোল স্কয়ার = 0। এটা কোথায় আছে? b তে আছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। ঠিক আছে, চলো নেক্সট। একটি নৌকা স্রোতের অনুকূলে পি থেকে কিউ বিন্দুতে পৌঁছাতে সময় নেয় 3 ঘন্টা। ঠিক আছে, এটা ধরলাম পি, এটা কিউ, এদিকে যেতে সময় নিচ্ছে 3 ঘন্টা। আবার কিউ থেকে পি বিন্দুতে ফিরে আসতে সময় নেয় 4 ঘন্টা। এইখান থেকে ফিরে আসতে কিউ থেকে 4 পি তে আসতে 4 ঘন্টা সময় নেয়। স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার। তাহলে নৌকার গতিবেগ কত? ব্যাস, আমাদের আর কিছু লাগবে না, শুধু এইটুকু দেখে বুঝতে পারছি এটা কম সময় লাগছে, মানে স্রোতের অনুকূলে আর এটা স্রোতের প্রতিকূলে। তাহলে টোটাল ডিসটেন্সটা হচ্ছে পি কিউ, আর দূরত্ব মানে কি গতিবেগ ইনটু সময়। তাহলে স্রোতের অনুকূলে নৌকা যাচ্ছে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, সেটা দেখো 3 দিয়ে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে তোমার বেগ, আর সময় কত 3, দূরত্ব গুণিত সময় মানে এই দূরত্ব বেগ গুণিত সময় মানে দূরত্ব হয়ে গেল। তাহলে এইদিকে যেটা গেছে সেটাই তো ফিরে আসছে, আর আসার সময় তখন কি হবে, নৌকা প্রতিকূল আসছে, তার মানে নৌকা মাইনাস স্রোত, সময় লাগছে কত 4 ঘন্টা। এইটুকু, এটাও দূরত্ব ওইটা দূরত্বটা একই, কারণ যেটুকু গেছে সেটুকুই ফিরে আসছে। বাস, এবার তুমি তো বুঝতেই পারছো কি করবে, 3n 3 × 9 4n 16। ঠিক আছে, এইটা এদিকে নিয়ে চলে যাও, এটা n হয়ে গেল, আর এটা এদিকে নিয়ে চলে এসো, তাহলে তোমার হচ্ছে 25। তার মানে তোমার 25 কিলোমিটার, 25 তো নেই, क्या हुआ, স্রোতে যাচ্ছে নৌকা প্লাস স্রোত, আর নৌকা দেখেছো এইটা স্রোত হলো, হ্যাঁ এটা স্রোত হলো, 4 লিখে ফেলেছি ভুল করে, এটা স্রোত মানে 3 হল, মানে এটা কত হবে 12। ঠিক আছে, তাহলে এটা এদিকে এলে হবে 12 × 9 = 21, মানে নৌকার বেগ হয়ে যাবে 21। নৌকা পর n নিয়েছিলাম, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। নিম্নলিখিতের মধ্যে কোন দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি হলো 7/3 এবং 12/5? আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই, ধরো এই যে একটা দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, এর দুটো রুট যদি আলফা আর বিটা হয়, তাহলে যোগফল বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে b/a, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে তোমার c/a। তাহলে দেখো এখানে তোমার বীজদ্বয় দিয়ে দিয়েছে 7/3 একটা আর 12/5 একটা, তাহলে তুমি যোগ করে নাও তো, যোগ করলে কত পাচ্ছি 5 × 7 = 35 আর 3 × 12 = 36, 71, 71/15। এখানে তুমি যোগফল কার সঙ্গে 71/15 হচ্ছে দেখে নাও না, এটা -70/15 হচ্ছে, 71 হচ্ছে, 71, এইটা দেখো একবার তো 71/15 হচ্ছে, অর্থাৎ 15। তার মানে কি এর মান 15, এই 71/15 এর মান 15 থাকে, এখানেই পাবে তুমি। ঠিক আছে, আর বি এর মান এখানে 71, এখানেই পাচ্ছি, তার মানে এইটা তোমার হয়ে গেল রাইট অপশন। বাকিটা তুমি চেক করে দেখে নিতে পারো। ঠিক আছে, হরিতে যা তার স্কুলে 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে গিয়েছিল এবং ফিরে এসেছিল 20 কিলোমিটার/আওয়ার বেগে স্কুটারে। দ্বিমুখী যাত্রাপথে সময় তার গড় বেগে নির্ণয় করো। এটার একটা ফেমাস ফর্মুলা আছে 2xy/x + y। ব্যাস, এই ফেমাস ফর্মুলা লাগিয়ে দাও, তাহলে এই অঙ্ক
খুব সহজে হয়ে যাবে। একজন ব্যক্তি যখন দুটো একই পথ একবার যাচ্ছে একরকম বেগে, আসছে একরকম বেগে, তার জন্য এই ফর্মুলায় বিখ্যাত। ওকে, তা 2 24 আর 4 3 12 23 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে গড় গতিবেগ। তাহলে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। মিস্টার শর্মা, মিস্টার গুপ্তা এবং মিসেস সিনহা একটি ব্যবসাতে যথাক্রমে 4,000 টাকা, 8,000 টাকা এবং 6,000 টাকা বিনিয়োগ করেছেন। মিস্টার শর্মা 6 মাস পরে ব্যবসা ছেড়ে দেন। 8 মাস পর যদি 34,000 টাকা লাভ হয়, তাহলে মিস্টার গুপ্তার লাভের অংশটি কত হবে? এই সবগুলো 3টা শূন্য আছে, এটাকে আগে হাঁটাও তো, এগুলো ভারী লাগে চোখগুলো, তাই না? ব্যাস, এই 4 টাকা, এই 8 টাকা, এই 6 টাকা বিনিয়োগ করেছে। 8 মাস পর যদি 34 টাকা লাভ হয়, তাহলে মিস্টার গুপ্তার কত হবে? বেশ, দেখো, মিস্টার শর্মা কে ছেড়ে দিয়েছে? কে? মিস্টার শর্মা 6 মাস পর ব্যবসা ছেড়ে দিয়েছে। তার মানে কি, মিস্টার শর্মার টাকাটা 6 মাস পর্যন্ত খেটেছিল। মিস্টার শর্মা টাকা দিয়েছিল 4 মাস, তার মানে 4 × 6, এটা মিস্টার শর্মার টাকা। বাকিগুলো কিন্তু 8 মাস পর যেহেতু লাভ দেখছি, কারণ বাকিগুলো 8 মাস করে খেটেছে, তার মানে মিস্টার গুপ্তার 8 টাকা খেটেছে 8 মাস, আর মিসেস সিনহার 6 টাকা খেটেছে 8 মাস। ঠিক আছে, একটু কাটাকাটি করে নিতেই পারি আমরা, তাই না? দেখো, 8 দিয়ে কাটাকাটি করে নিতে পারি, তাহলে 8 × 24, এটা 8, এটা 6। তার মানে তাদের যে বিনিয়োগের অনুপাতটা হয়ে গেল 3:8:6। তাহলে এই অনুপাত ধরেই তো সে টাকাটা পাবে, যে টাকাটা ইনকাম করেছে সেই টাকাটা ভাগটা এই অনুপাত ধরেই তো পাবে। তাহলে কার চেয়েছে? মিস্টার গুপ্তা। সে কোথায়? মাঝে, তার মানে এইটার চেয়েছে। ওকে, তাহলে মিস্টার গুপ্তার 8, যদি টাকা দিয়ে বলি 8 টাকা ভাগ দিয়েছে কত অনুপাতে? 3, 8, 7, মানে 17 অনুপাতে। কত টাকার মধ্যে এই ভাগটা পাবে? 34 টাকার মধ্যে। 17 2 34, আর 2 16। আর ওই যে প্রথমে 3টা শূন্য বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে মিস্টার গুপ্তার টাকা হচ্ছে 16,000 টাকা। অর্থাৎ অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্টে জানাও। সব থেকে বড় কথা, বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যাতে করে তারাও এখান থেকে বসে নিজেদের মতো করে প্রিপারেশনটা নিতে পারে। সবাই মিলে একসঙ্গে কম্পিটিটিভ মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে চলো, তাহলে সবার ভালো হলে তোমারও ভালো হবে। ক্লিয়ার? আর আজকে যারা নতুন দেখলে তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটন দাবি অল করে দিও, যাতে এরকম ভিডিও তোমার দুয়ারে করা না হয়। চলো, আবার পরে সেটা দেখা হবে। টাটা।